তো আশা করি আপনারা জানেন এসএসসি সেকেন্ড এসএলএসটি বিষয়ক কলকাতা হাইকোর্টে যেমন মামলা দায়ের করা হয়েছে, সুপ্রিম কোর্টেও কিন্তু কিছু মামলা দায়ের করা হয়েছে। ঠিক আছে, তো যখনই হাইকোর্টে মামলা উঠল তো কয়েকদিনের মধ্যে কিন্তু শুনানি হওয়ার কথা ছিল এবং জাজমেন্টও আসার কথা ছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। তো অনেকটাই আমরা আশা করেছিলাম যে হয়তো হাইকোর্টেই ফেসলা হয়ে যাবে এবং সুপ্রিমের জন্য যদিও প্রস্তুতি নিয়েছিল ফেসার চাকরি প্রার্থীরা যে হয়তো সুপ্রিমের দ্বারস্থ হতে হবে। তো যখনই বেঞ্চ পরিবর্তন হলো, ঠিক আছে, বেঞ্চ পরিবর্তন হওয়ার পরেই কিন্তু হাইকোর্টে আর আশা নেই। ঠিক আছে, ওরকম কিন্তু আশাই থাকছে না হাইকোর্টে যে শুনানি হবে, এবং হাইকোর্টে যে শুনানি হয় হয়তো সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যাবে সেকেন্ড এসএলএসটি, তারপরে হয়তো শুনানি হতে পারে কিংবা জাজমেন্টও হতে পারে। তো সেই হিসাবে ফেসার চাকরি প্রার্থীদের বর্তমানে একটা বড় পদক্ষেপ যে এই যে মামলা 100 প্যানেল এবং 70 পেয়েও কাট অফ ক্লিয়ার করতে পারেনি অনেকেই, এ বিষয়ে মামলা দায়ের করা হবে। অ্যাকচুয়ালি এমএ দায়ের করা হয়েছে, আশা করি আপনারা জানেন, যার ডাই নাম্বার এখানে দেওয়া রয়েছে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য। ঠিক আছে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। 19/3/26 তারিখে এমএটি দায়ের করা হয়েছিল। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট 27/4/26, ঠিক আছে, ডেট রাখা হয়েছে, মানে আজকে ডেট রাখা হয়েছে। সেল নাম্বার 40-তে আজকে মামলাটা উঠতে চলেছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো 100 প্যানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা, আশা করি আমরা জানি। কারণ ব্যাপারটা হচ্ছে এখানে যদি মোটামুটি 100 প্যানেল কয়েকশো বেরিয়ে যায় তাহলে কিন্তু এখানে ফেসার চাকরি প্রার্থী প্রচুর সুযোগ পেতে পারেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ খুবই। ঠিক আছে, তো অনেকে বলছে মোটামুটি 1000 খানেকের উপর 100 প্যানেল রয়েছে সেকেন্ড এসএলএসটি প্যানেলে। তো যদি সত্যি হয় এবং প্রমাণ যদি দেখিয়ে দিতে পারে পিটিশনার তরফ থেকে, তাহলে কিন্তু অনেকটাই সুযোগ রয়েছে এবং ফেসার চাকরি প্রার্থীদের বড় একটা সুযোগ আশা করি। ঠিক আছে, তো 100 প্যানেল আর এদিকে আপনাদের 70 কাট অফ ক্লিয়ার করতে পারেনি অনেকেই, আশা করি আমরা জানি। তো এখানে এক্সট্রা 10 মার্কস দেওয়া হয়েছে। তো এই বিষয়ে কিন্তু উঠবে। ঠিক আছে, এই যে এক্সপিরিয়েন্স 10 মার্কস দেওয়া হচ্ছে ইন্টারভিউ আগে। ঠিক আছে, যখনই 70 কাট অফ নিয়ে আলোচনা হবে তখনই কিন্তু 10 মার্কস নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, এই 10 মার্কস নিয়ে যখনই আলোচনা হবে তখনই কিন্তু একটা নতুন মোড়ে পৌঁছাবে। ঠিক আছে, আসলে এই হচ্ছে ব্যাপার। তো 100 প্যানেল এবং 10 মার্কসের বিষয় একটা গুরুত্বপূর্ণ আপডেট। 10 নিয়ে মামলা যদিও করা হয়নি, তো এই মামলায় হয়তো এই এমএতেই হয়তো 100 প্যানেল এবং 70 প্লাস এদিকে এক্সট্রা 10 মার্কসের বিষয় হয়তো এই বিষয়ে আলোচনা হতে পারে, হবেই এটা নিশ্চিত। তো এই যে 27/4/26 ডেট রাখা হয়েছে, তো এটা কিন্তু যাদের সামনে হিয়ারিং নয়। ঠিক আছে, এখানে যাদের সামনে যদি হিয়ারিং হতো আজকে, তাহলে কিন্তু এখানে লেখা থাকতো কোন বেঞ্চে মামলাটি আজকে উঠতে চলেছে। এটা কিন্তু আপনারা মনে রাখবেন, রেজিস্ট্রার রয়েছে। ঠিক আছে, আজকে কিন্তু রেজিস্ট্রারে উঠবে, তারপরে কিন্তু কোন বেঞ্চে মামলার শুনানি হবে, কোন বিচারপতি মামলা দেখবেন, তারপরে মামলা কিন্তু লিস্টেড হবে, তারপরে কিন্তু বেঞ্চে শুনানি হবে। ঠিক আছে, এটা জাস্ট রেজিস্ট্রারে কিন্তু আজকে উঠছে সেল নাম্বার 40-তে। তো আজকেই হয়তো ডিসিশন হয়ে যাবে মামলার শুনানি কবে এবং সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। অনেক ডিফেক্ট ছিল এর আগে, ডিফেক্টস ক্লিয়ার হয়েছে কিনা সব কিছু নথি যাচাই হবে আজকে। সব কিছু যদি ঠিকঠাক থাকে ডেট দেওয়া হবে। ঠিক আছে, এবং কোন বেঞ্চে মামলাটি উঠছে সেই বেঞ্চেরও নাম কিন্তু এখানে দেওয়া থাকবে। হয়তো আশা করা যায় জাস্টিস সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে কিন্তু মামলা উঠতে পারে। তো যাই হোক, সবাই এখন তার দিকে তাকিয়ে। ঠিক আছে, তো এটাই এখন দেখার বিষয় যে আজকে রেজিস্ট্রারে কী হয়, মামলা শুনানি কবে নাগাদ দেওয়া হয় এবং কোন বেঞ্চে মামলা উঠে, আজকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো মোটামুটি সন্ধ্যের দিকে কিংবা আগামীকাল আপডেট দেওয়া হবে চ্যানেলে কোন বেঞ্চে মামলাটি উঠতে চলেছে এবং কবে নেক্সট ডেট রাখা হয়েছে। তো হয়তো সাইটে আপডেট করা হবে খুব শীঘ্রই।